শালবন বিহার বাংলাদেশের কুমিল্লা জেলায় লালমাই ময়নামতি পাহাড়ের মধ্যবর্তী পূর্ব ঢালে অবস্থিত। প্রথমে টিকিট কাউন্টারে টিকিট কেটে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করতেই সবুজের সমারোহ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, বলবে স্বাগতম শালবন বিহার। দুই পাহাড়ের মধ্যবর্তী এই বিহারটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 168 মিটার। এটির চার বাহুতে সর্বমোট 115টি ভিক্ষুকক্ষ রয়েছে। বিহারটির মধ্যবর্তী উন্মুক্ত চত্বরে ক্রুশাকৃতির কেন্দ্রীয় মন্দির রয়েছে। উত্তর বাহুর মধ্যবর্তী স্থানে বিশাকার প্রবেশ পথ রয়েছে। প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধানের ফলে এ বিহারে 6টি নির্মাণ পর্বের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। চতুর্থ রাজা ভবদেব কর্তৃক আনুমানিক 8ম শতাব্দীতে নির্মিত কেন্দ্রীয় মন্দিরের চারদিকে এবং বিহার চত্বরের অভ্যন্তরে ও বাহিরে ছোট বড় আরও কিছু সংখ্যক মন্দির ও স্তূপের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। মূলত এ বিহারটি প্রাচীন সমতট জনপদের ধর্ম এবং বিদ্যা অনুশীলনের পাদপীঠ রূপে পরিণত হয়েছিল। এই প্রত্নস্থানটি শালবন রাজার বাড়ি নামে পরিচিত ছিল, কিন্তু খননের পর 115টি ভিক্ষুকক্ষ বিশিষ্ট বৌদ্ধবিহারের ভূমি নকশা উন্মোচিত হয়েছে, তাই একে শালবন বিহার নামে অভিহিত করা হয়। বিহারটির মধ্যভাগে একটি মন্দির ও উত্তর বাহুর মাঝামাঝি স্থানের প্রবেশ তোরণ ইহার বিশেষ আকর্ষণ। বিহারটিতে 4টি কেন্দ্রীয় মন্দিরের 6টি নির্মাণযোগের প্রমাণ পাওয়া যায়। খননে প্রাপ্ত একটি পোড়ামাটির মুদ্রক থেকে জানা যায় এ বিহারটি দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব খ্রিস্টীয় 8 শতকে এটি নির্মাণ করেছেন। সুতরাং ইহার আসল নাম ছিল ভবদেব মহাবিহার। এই বিহারে খননে প্রাপ্ত বিপুল পরিমাণ প্রত্নবস্তু ময়নামতি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। এই ছিল আমার শালবন বিহার পরিদর্শন। শালবন বিহারের ঠিক কেন্দ্রীয় মন্দিরের সামনেই একটি কূপ রয়েছে, ভিডিওতে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন। বিশাল এই কূপটি বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে, এর মুখ এবং ভেতরে পানি লক্ষ্য করা গেল। হ্যাঁ, এই ছিল আমার শালবন বিহার পরিদর্শন, যা আমি ছোট্ট করে যেভাবেই হোক আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারাও দেখবেন আশা করি, এবং বাংলাদেশের এই প্রত্নতত্ত্বটি নিজের চোখে না দেখলে এর নির্মাণ শৈলী যে কত সুন্দর তা বিশ্বাস করা যায় না। আশা করি